আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে আমরা এসে পড়েছি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দি অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লঞ্জে। তো এটা হচ্ছে একটি বাফেট রেস্তোরাঁ। তো এইখানে আজকে আমরা এসে পড়েছি ডিনার করতে। তো আমরা আজকে আপনাদেরকে এই রেস্তোরাঁর এই বাফেট রেস্তোরাঁর সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং এখানে কি কি ডিশ আছে এবং কতগুলো আইটেম আছে এই বাফেটে আমি সব কিছু আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এই বাফেটের টাইম টেবল কিন্তু 7টা থেকে 10টা পর্যন্ত, মানে 3 ঘন্টা। তো এখনো কিন্তু এখানে সব খাবার এখনো সাজানো হয়নি, তো একটু পরে সব আইটেম সাজানো হবে। তো তখন আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। তো শুরুতে আপনাদেরকে এখানের পরিবেশটা একটু দেখাবো, এবং এখানে কেমন সিট অ্যারেঞ্জমেন্ট আছে এবং কি কি ফ্যাসিলিটি আছে সবকিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন দেখছেন এখানে হচ্ছে বাফেটের সিট অ্যারেঞ্জমেন্ট। তো আমি যা শুনলাম এখানে 600 মানুষ, অ্যারাউন্ড 600 পিপল এখানে বসতে পারবে। তো এটা কিন্তু বেশ বড় একটি বাফেট রেস্তোরাঁ বলা যায়। তো এখানে দেখছেন বাচ্চাদের জন্য একটি প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, মিনি প্লেগ্রাউন্ড, এবং ঠিক এর পাশেই যারা স্মোকিং করেন তাদের জন্য স্মোকিং জোন আছে এদিকে। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখছেন। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এখানকার বাফেট সেকশনে কি কি আছে। শুরুতেই যে আইটেমটি দেখছেন এটার নাম হচ্ছে চিকেন ব্যাসিল লিফ। এটা কিন্তু বরবটি এবং মাংসের সঙ্গে মিশ্রণ। তো এরপরে কিন্তু দেখছেন ভেজিটেবল, তো এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এবং তারপরে দেখছেন আপনারা এটা হচ্ছে রাইস, মানে এটা ভেজিটেবল রাইস হবে, হ্যাঁ ভেজিটেবল রাইস। এবং এখানে দেখছেন চিকেন ফ্রাই, এটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান নুডলস। এবং এটা হচ্ছে ক্র্যাব, মানে কাঁকড়া। এরপরে দেখছেন এটা হচ্ছে চিকেন লাজানিয়া। এটা হচ্ছে এক প্রকার চিপসের মতো আইটেম, এবং এর পাশেই কিন্তু এটা হচ্ছে হোয়াইট পাস্তা। এবং এইটা হচ্ছে সি ফুড নুডলস। এবং এখানে দেখছেন এই বাফেট রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় যে লাইভ সেকশনটি আছে, এটা হচ্ছে সেই লাইভ সেকশন। এখানে কিন্তু আপনার বিভিন্ন জিনিস একদম ভেজে দেওয়া হবে, যেমন এখানে আছে সামুদ্রিক সি ফুড ডোরি ফিশ, এবং টোনা ফিশও আছে। এর পাশাপাশি আছে এখানে আপনার মালাই বটি, মালাই বটির পাশাপাশি কিন্তু এখানে তান্দুরি চিকেনও আছে। এবং এর পাশে কিন্তু আছে ক্র্যাব বারবিকিউ, এটাও কিন্তু বেশ মজাদার আইটেম বলা যায়। তো আপনারা ট্রাই করতে পারেন এগুলো এসে এখানে। তো এখানে দেখছেন মোমো, এখানকার মোমোটা কিন্তু অনেক মজা, এটা রিভিউ আমি আপনাদেরকে একটু পরে দিব। এবং এখানে দেখছেন হান্ডি বিফ, হান্ডি বিফ কিন্তু দেখতে সত্যি চমৎকার, এবং ভিতরে কিন্তু বিফ আছে। অনেক জায়গায় কিন্তু বিফ পাওয়া যায় না, কিন্তু এখানে বিফ আছে। এটা দেখছেন টুনা ফিশ এবং ক্র্যাব মাসালা, যেটা বারবিকিউ ক্র্যাব মূলত। এবং এখানে দেখছেন প্লেন নান, বাটার নান। এখানে দেখছেন ভেজিটেবল দো পেঁয়াজা। এবং এখানে দেখছেন প্লেন রাইস, মানে ভাত। এখানে দেখছেন ডাল, এটা কিন্তু ঘন ডাল। অ্যান্ড আপনারা এখানে দেখছেন এটা হচ্ছে প্লেন পোলাও উইথ কিসমিস, লুকিং ভেরি ডেলিশিয়াস। অ্যান্ড এর পাশে আছে কিন্তু চিকেন রেজালা, চিকেন রেজালা পিসটা কিন্তু অনেক ছোট ছোট পিস। এবং এর পাশে কিন্তু দেখছেন বুটের ডালের সঙ্গে খাসির মাংস, এটার নাম কিন্তু ডাল ঘোষ বলা হয়েছে। তো খাসির মাংস কিন্তু চিহ্ন একটু এখানে পাওয়া যাচ্ছে না, জাস্ট ডাল দিয়ে ভরা। এটা হচ্ছে ফিশ দো পেঁয়াজা। এখানে দেখছেন 3 রকমের সস এবং 3 রকমের মেয়োনেজ টাইপের। তো এগুলো কিন্তু বেশ টেস্টি বলা যায়। এবং এর পাশে দেখছেন এটা হচ্ছে সুশি, একদম বাজে একটা জিনিস। এর পাশে দেখছেন লেবু, টমেটো, গাজর, এগুলো না বললেই হয়। এর পাশে দেখছেন বিভিন্ন ফল, এবং এখানে হচ্ছে বিটরুট। আসলে এগুলা কমন জিনিস, এগুলা দিয়ে জাস্ট আইটেম বাড়ানো হয়, আর কিছুই না। এগুলা কেউই খায় না আসলে, এগুলা মূলত জাস্ট একটু শো অফ। দেখছেন এগুলো আপনারা, আশা করি আপনারা সবাই জানেন এগুলো কি। তো এগুলা আর আমি নাই বলি। এখানে দেখছেন সবচেয়ে মজাদার বিভিন্ন ফ্লেভারের কেক। এখানে দেখছেন সুইট ইয়োগার্ট, এবং এর পাশেই দেখছেন আপনারা স্ট্রবেরি মৌসি, এটা কিন্তু অনেক টেস্টি লাগছে। এর পাশে দেখছেন অরেঞ্জ পেস্ট্রি, এবং এর পাশে কিন্তু দেখছেন ভ্যানিলা পেস্ট্রি আছে। এবং এখানে আছে এটা হচ্ছে সেমাই, মানে লাচ্চা সেমাই, এবং এটা কিন্তু ক্যারামেল পুডিং, ওয়ান অফ দি বেস্ট, এটা খুবই টেস্টি। এর পাশেই দেখছেন এটা হচ্ছে কাস্টার্ড টাইপের প্যানাকোড়া, এরকম হবে কিছু। এটা হচ্ছে ব্লুবেরি কেক, এটাও কিন্তু দেখতে অনেক টেস্টি লাগছে। এবং এটা হচ্ছে এক প্রকার জেলি মতো, হোয়াইট জেলি, এটা কিন্তু অনেক একদম বাজে খেতে। এটা হচ্ছে ক্যারোটের হালুয়া। এখানে দেখছেন অরেঞ্জ জেলো, মানে অরেঞ্জ জেলি আর কি, এটা হচ্ছে রেড জেলি।
এবং এখানে দেখছেন হোয়াইট সিম্পল কেক, এটা হচ্ছে অ্যারাবিয়ান বাসবৌসা। এবং এখানে দেখছেন শাহি টুকরা। অ্যান্ড এখানে দেখছেন আপনার এটা হচ্ছে সিম্পল কেক, এটার নাম হচ্ছে পাইনঅ্যাপেল কেক। এইখানে দেখছেন চকলেট বল, এটা কিন্তু অনেক মজাদার দেখতে লাগছে। এখন আমরা ট্রাই করব, দেখা যাক এটা কেমন লাগে। এখানে দেখছেন চকলেট মল্ট কেক। চকলেট মল্ট কেক নাম, কিন্তু ওরকম চকলেটের পরিমাণ দেখা যাচ্ছে না। এখানে দেখছেন ব্রেড বাটার পুডিং, এটা কিন্তু এক প্রকার কেক, নট পুডিং। এটা হচ্ছে গোলাপ জামুন, এটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। এখানে দেখছেন পাই কেক, এবং এখানে দেখছেন 6 রকমের ভর্তা। এই ভর্তা কেউ ট্রাই করে না, এটা আজকের শো অফ। এখানে দেখছেন এটা হচ্ছে দোসা, এখানে দোসা বানানো হচ্ছে। এবং এখানে হচ্ছে সেই মজাদার সামুদ্রিক সি ফুড ডোরি ফিশ। এই ডোরি ফিশটা কিন্তু সত্যিই খুবই মজাদার হবে দেখে লাগছে। এখন আমরা ট্রাই করব, দেখা যাক কেমন হয়। তো প্রথমেই আমরা ট্রাই করছি, এটা হচ্ছে ডোরি ফিশ। তো ডোরি ফিশ কিন্তু খুবই টেস্টি ছিল, এবং এটা হচ্ছে ফিশ দো পেঁয়াজা, এটাও কিন্তু খেতে মোটামুটি। এবং এখানে দেখছেন এটা হচ্ছে প্রন, প্রন কারি কিন্তু খুবই মজা। এবং এটা হচ্ছে স্প্রিং রোল, এটাও খুবই টেস্টি। স্প্রিং রোল আসলে যেমন হয় তেমনই, আমি এটা বিভিন্ন সস দিয়ে ট্রাই করছিলাম, এটা খুবই ভালো লাগছিল খেতে। এবং এটা হচ্ছে ক্র্যাব, এখানকার ক্র্যাবটা কিন্তু সত্যি খুবই মজা, কারণ ক্র্যাবটা খুবই নরম ছিল, সফট। এবং এখানে দেখছেন এটা হচ্ছে টোনা ফিশ, এই টোনা ফিশটা কিন্তু বারবিকিউ টোনা ফিশ। এখানে আপনারা দেখছেন আমি কিন্তু ক্র্যাবটা ভেঙে নিয়েছি, এবং এই ক্র্যাবটা কিন্তু অনেক নরম, তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই সফট ক্র্যাব। এবং এখানে দেখছেন এটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান নুডলস। নুডলস আসলে যেমন হয় তেমনই, এটা আজই এই নাম দিয়েছে সিঙ্গাপুরি। এটা হচ্ছে এক প্রকার ঝাল নুডলস বলা যায়, এখন এটার নামটা আমি ভুলে গিয়েছি, বাট এটা কিন্তু স্পাইসি নুডলস, কিন্তু সিঙ্গাপুরের চেয়ে এটাই মজা। এখানে দেখছেন এটা হচ্ছে সেই ডোরি ফিশ। ডোরি ফিশটা কিন্তু দেখতে যেমন মজাদার লেগেছিল, খেতেও কিন্তু বেশি মজাদার আরও। তো আমি সিঙ্গাপুরিয়ান নুডলসটা ট্রাই করতেছি, এই সিঙ্গাপুরিয়ান নুডলসটা কিন্তু অতটা ভালো না। এটা হচ্ছে হোয়াইট পাস্তা। তো হোয়াইট পাস্তাটাও কিন্তু মোটামুটি জাস্ট মনে হচ্ছে পাস্তা সিদ্ধ করে দুধ দিয়ে মাখিয়ে দিয়েছে, বা শেষ। এই মিউনিস এবং রায়তা, এটা যে এত মজা, এটার সঙ্গে আপনারা চিকেন এবং মালাই বটি ট্রাই করতে পারেন উইথ স্প্রিং রোল এবং ডোরি ফিশ। এগুলো যদি আপনারা এই মিউনিস এবং রায়তা দিয়ে ট্রাই করেন, খুবই ভালো লাগবে। এখানে দেখছেন এটা হচ্ছে সেই প্রন কারি। প্রন কারি কিন্তু অনেক ডিমান্ডেবল থিংস, কারণ এই প্রন কারি কিন্তু একটু পরপর শেষ হয়ে যায়। এটা হচ্ছে পিৎজা, একদম বাজে পিৎজা। এবং এই রেস্টুরেন্টের, এই বাফেট রেস্টুরেন্টের সবচেয়ে মজাদার আইটেম কিন্তু এই মোমো। মোমো উইথ কোকোনাট পেস্ট, এই নারিকেলের পেস্টের সঙ্গে মোমোটা কিন্তু খুবই মজা। এখানে দেখছেন আমার ভাগনা সিফাত এবং চাচাতো ভাই ইয়ামিন, তারা কিন্তু খেয়ে খেয়ে বেহুশ হয়ে যাচ্ছে। এখানে দেখছেন এটা হচ্ছে সেই ডোরি ফিশ, যেটা আমি আপনাদেরকে এখন ভেঙে দেখাচ্ছি। দেখছেন ভিতরে কি সফটনেস, এবং খেতেও কিন্তু খুব মজাদার এবং খুব অয়েলি অয়েলি। এটা সত্যি খুবই ভালো লেগেছে। এবং এই বাফেট রেস্টুরেন্টের সবচেয়ে বাজে হচ্ছে এখানকার কাচ্চি। আমার কাছে কাচ্চিটা একদম ভালো লাগেনি, যেটা সত্যি রিভিউ দিতে। আমি কিন্তু ফুড রিভিউয়ার না, তাও যেটা বাস্তব সেটাই। এখানে দেখছেন কোক, এই কোক কিন্তু আপনি অ্যাভয়েড করবেন, এখানে কোক দেওয়া হয়েছে। এটা খুবই খারাপ লাগলো আমার কাছে। এখন দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে বাইরের ভিউ দেখাচ্ছি, আমরা কিন্তু এখন আছি ধানমন্ডি 9-এর এতে, এবং এটা কিন্তু 10 তলা উপরে বিল্ডিং আছে আমরা এখন। তো এখানে দেখছেন আমরা খাবার ট্রাই করতেছি, তো আমি আপনাদেরকে রিভিউ দিয়ে দিলাম। এখন দেখবেন এই রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে পুরো পিওর ফুল খাসি। এই ফুল খাসি খাওয়ার জন্য কিন্তু মানুষের এত পরিমাণ ক্রাউড, এটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। দেখেন একটি খাসিকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ যেভাবে নড়ে চড়ে গিয়েছিল, ঠিক এই রেস্টুরেন্টও একই অবস্থা। একটি খাসিকে কেন্দ্র করে এই রেস্টুরেন্টের সমস্ত মানুষ যেভাবে আমার উপরে একদম হামলিয়ে পড়েছে। আমি ভিডিও করতেছিলাম, কিন্তু তারা আমাকে ধাক্কা মেরে সবাই খাসি নেওয়ার জন্য এসে পড়েছিল, তাই আমি বাধ্য হয়ে তাদের এখান থেকে সরে গিয়েছি। আসলে বাংলাদেশের মধ্যে একটা খাসি যে এত অবদান রাখতে পারে, এটা মানুষের কল্পনার বাইরে। দেখছেন একটি খাসিকে কেন্দ্র করে কিন্তু কত মানুষের ভিড় জমে গিয়েছে, তাই আমি বাধ্য হয়ে ক্যামেরা নিয়ে পিছিয়ে এসে পড়েছি, নাহলে তারা আমাকে সহ খাসির সঙ্গে ফ্রাই করে ফেলবে। এখানে দেখছেন সবাইকে একটু একটু করে মাটন কেটে দেওয়া হচ্ছে। আসলে সবাই চাচ্ছে অনেক বেশি করে নিতে, কিন্তু কাউকে বেশি দেওয়া হচ্ছে না, কারণ মানুষ কিন্তু অনেক বেশি, সবাইকে দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে এই মাটনের রিভিউ দিব। তো আমরা কিন্তু পুরান ঢাকার মানুষ হওয়াতে আমাদের কাছে কিন্তু এগুলো মানে দৈনন্দিন ব্যাপার বলা যায়, কারণ আমরা কিন্তু প্রায় এরকম খাসি ট্রাই করে থাকি আমাদের বিভিন্ন ফাংশনে। তো এখানে দেখছেন এই যে এই মাটনটা কিন্তু আমি এখানে ভাঙছি, এবং মাটনটা কিন্তু সফট, কিন্তু খেতে কিন্তু একদম যেটা সত্যিকারের রিভিউ বলা যায়, অনেস্ট রিভিউ, এই মাটনটা কিন্তু একটু মজা না। আসলে মানুষ এই মাটনটা দেখেই জাস্ট হামলা দিয়ে পড়ে। এখন তাদের কাছে খেতে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি। এটা হচ্ছে এখানকার 4 ফ্লেভারের মকটেল। এই মকটেলকে বলা হয় ভদ্রলোকের পিনিক। তো দেখছেন মকটেলগুলো কিন্তু দেখতে খুবই আকর্ষণীয়, এবং এখানকার মকটেল কিন্তু 4 ফ্লেভারের মধ্যে সবচেয়ে মজাদার হচ্ছে এই গ্রিন কালার মকটেল। তো এই মকটেলটা কিন্তু খেতে আপনারা অনেকেই ট্রাই করেছেন, পুদিনা পাতার একটি মিন্ট পাওয়া যায়, তো সেই মিন্টের মতো ফ্লেভার, এবং এটা অনেক ঝাঁঝালো। তো এখানে দেখছেন একটি রেড কালার জুস, এবং এখানে আপনারা দেখছেন ফাইনালি খাসি কিন্তু খাওয়া শেষ।
এবং এখানে কিন্তু জাস্ট খাসির মাথাটা রয়ে গেছে। বেচারা খাসি, তার মাথাটা কেউই নিল না। তো এখানে দেখছেন আমার কাজিন, সে কিন্তু ট্রাই করতেছে। আসলে এটা এতই ঝাঁঝালো, এটা কিন্তু খেতে যেমন মজা তেমন আসলেই কিন্তু এটা ভদ্রলোকের পিকনিক যেমন বললাম। তো এখানে আপনারা দেখছেন এখানে এটা হচ্ছে ডেজার্ট আইটেম এখানকার। এবং এখানে দেখছেন দোসা। তো এই দোসা কিন্তু আপনারা পুদিনা পাতার ফ্লেভার এবং এই কোকোনাট পেস্ট দিয়ে ট্রাই করতে পারেন। পুদিনা পাতার পেস্ট দিয়ে এই ডোসা ট্রাই করতে খুবই মজা, কিন্তু এর চেয়েও বেশি মজা যদি আপনি কোকোনাট পেস্ট দিয়ে ট্রাই করেন। এটা হচ্ছে এখানকার ওয়াফেল। এই ওয়াফেল কিন্তু এখানে ৩ রকমের মানে ৩ ফ্লেভারের সিরাপ দেওয়া আছে। তো চকলেট সিরাপ, রেড সিরাপ এবং আরেকটা হচ্ছে হালকা অরেঞ্জ মানে লাইট অরেঞ্জ সিরাপ, সেটার নাম আমি জানি না কি। তো এখানকার যে মানে এই ওয়াফেল, তো এই ওয়াফেল কিন্তু এখানকার অনেক হার্ড ছিল, অনেক খেতে অতটা ভালো ছিল না। জাস্ট দেখতে অনেক ভালো লাগছিল কিন্তু খেতে একদম মজা না। তো এখানে দেখছেন আমার কাজিন, সে ওয়াফেল ট্রাই করতেছে। তো সে এখন রিভিউ দিবে কেমন। আমার কাজিন সে বলছিল যে ওয়াফেলটা কিন্তু এখানকার অনেক হার্ড, মানে অনেক শক্ত ওয়াফেল। আসলে আমি যেটা বললাম এটা খেতে একদম মজা না। তো সে এটাই বলছিল তার রিভিউতে যে ওয়াফেলটা তো ভালো লাগেনি। তো এখানে দেখছেন ডেজার্ট আইটেম। এই ডেজার্টের মধ্যে আমরা কিন্তু এখন ট্রাই করছি ক্যারামেল পুডিং। এই ক্যারামেল পুডিং কিন্তু ডেজার্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এবং এটা দেখছেন এটা হচ্ছে চিজ কেক। এই অরেঞ্জ চিজ কেকটা কিন্তু এটাও খেতে অনেকটাই টেস্টি বলা যায়। এটা উপরে যে লেয়ারটা আছে সেটা, এটা হচ্ছে ভ্যানিলা কেক অ্যাজ ইউজুয়াল। এবং এটা হচ্ছে টক দই। টক দই কিন্তু এটাও কিন্তু খুবই টেস্টি একটি টক দই বলা যায়। টক দই মানে এই ইয়োগার্টের মধ্যে কিন্তু বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়। এবং এখানকার চকলেট বলটা কিন্তু সত্যিই খুবই মজা, আমি যেটা বললাম চকলেট বল। এবং এখানকার প্রত্যেকটা সুইটই কিন্তু অনেক মজা এবং কেকগুলো একটু রাফ ছিল। তো এখানে দেখছেন এই আমার কাজিন, সে তার নিজের হাত দিয়ে মানে মানে সে এখানকার যত রকমের ভেজিটেবল আছে এবং ফ্রুটস আছে সব কিছুর কম্বিনেশনে সে একটি স্যালাড তৈরি করেছে। তো এটা কিন্তু খেতে আসলেই খুব ভালো ছিল। আমরা এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে ফেলছি। একটু পরে আমাদের পুরো ফুল ফ্যামিলি, আমাদের একটা ফ্যামিলি পিক হবে। আর এখানে বলা হবে ये हम है, ये हमारे फैमिली है, यहाँ पर बाफेट में खाना हो रही है। আমাদের খাবার দাবার শেষে এখানকার যে ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু আমার কাছে এসেছে, যে বলতেছে যে আপনি আপনার রিভিউ দেন যে আমাদের খাবার কেমন। তা আমি কিন্তু এখানে রিভিউ দিচ্ছিলাম। আমার কাছে কিন্তু এখানকার সব কিছু মানে খারাপও লাগেনি ভালো লাগেনি, মানে মাঝামাঝি বলা যায়, এভারেজ। তো এখানকার আসলে এখানকার ওরা বলতেছে যে আমাদের এখানে কোনো সমস্যা আছে নাকি আপনারা এটাও বলেন, ডু দে হ্যাভ এনি মিস্টেক। তো আমি তাদেরকে বললাম যে আপনাদের এখানে প্রবলেম, মানে আমি এখানে লিখে দিয়েছিলাম যে প্রবলেমের মধ্যে তারা যে তাদের যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে তারা কিন্তু তাদের খাবার ফিলিং টাইমটা অনেক দেরি করে করে। মানে তারা যে একটি খাবার শেষ হওয়ার পর যে রিফিলিং করবে সেটা কিন্তু তারা অনেক লেট করে করে। এবং আরেকটি দুঃখজনক বিষয় হলো, সত্যি আমি কিন্তু এখানে টেবিলে তেলাপোকা পেয়েছি। এটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি। আসলে খাবারের সময় হুট করে তেলাপোকা আসা জিনিসটা কেমন লাগে সেটা আপনি জানেন যারা ফেস করেছেন এই সমস্যাটা। তাই আমি সব শেষে এখানে এটাই বলবো যে এখানকার সবকিছু আমার কাছে ভালো লাগেনি খারাপও লাগেনি, এভারেজ মানে মিডল পজিশনে বলা যায়। তো আপনারা এই রেস্টুরেন্টে আসতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন। আপনারা যদি এই বাফেটে আসতে চান এই ঢাকা এমব্রোসিয়া ইনফিনিটি লঞ্চে, আপনাদেরকে জন প্রতি খরচা করতে হবে 950 টাকা করে। তো এখন কিন্তু এখানে একটি ডিসকাউন্ট চলতেছে যে 4টা কিনলে একটি ফ্রি। তো আপনারা এই ডিসকাউন্টে আপনারা লুফে নিতে পারেন। তো আমি কিন্তু এখানকার কোনো অ্যাড দিচ্ছি না, জাস্ট আমি এখানে আসলাম আমার যে ট্রুলি রিভিউ এবং আমি এখানকার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আজকে এই ট্রিটটি কিন্তু ছিল আমার ফুপ্পির পক্ষ থেকে। তো আমার ফুপ্পি আজকে আমাদেরকে ট্রিট দিয়েছে এই বাফেট রেস্তোরাঁতে। তো ফুপ্পিকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। এবং সবাই অবশ্যই একটি করে লাইক করে দিয়ে তারপরে যাবেন।